সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন সৈয়দ চাশনি রাদিয়াল্লাহ সাহেবের মাজার শরীফে। ভিতরে যাব, অসংখ্য বানর আছে। পুরো ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটির সাথে থাকুন। অসংখ্য বানর আছে, সবগুলি বানর আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভালো থাকুন। ওরা পর্যটক দেখলে খুব সহজেই চিনতে পারে, তাই তো পর্যটকের চারিপাশ ঘিরে জড়ো হয়। তাছাড়াও লোকজন দেখলে দল বেঁধে ছুটে আসে। কেউ কেউ আপন যত্নে তার সাথীর মাথার উকুন বেছে দিচ্ছে, আবার কারো কারো কুলে ছোট্ট ফুটফুটে বাচ্চা আপন যত্নে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, আমি চাশনি পীর রাহমাতুল্লাহ আলাইহির মাঝারের বানরদের কথাই বলছি। সিলেটের আম্বারখানা এলাকার গোয়াইটুলায় হযরত চাশনি পীর রাহমাতুল্লাহ আলাইহির মাজার। টিলার উপরে মাঝারের গাছগাছালিতে বসবাস করে কয়েক শত বানর। স্থানীয় লোকদের মাঝে এটি বানর টিলা নামেই পরিচিত। এখানে ভক্তরা আসেন মাজার দর্শনে, আবার অনেক পর্যটকরা বানর দেখার জন্যও আসেন। কলা, বিস্কুট এবং নানান প্রকার সবজি নিয়ে আসেন এই ভক্তরা অথবা পর্যটকরা এই বানরদের জন্য। বানরগুলো আচরণে খুবই ভদ্র। কোনো পর্যটক অথবা অন্য কারো হাতে খাবার দেখলে খুব সুন্দরভাবেই ওই পর্যটককে ঘিরে দাঁড়ায় এবং ওই পর্যটকের হাত থেকে খুব যত্ন করেই খাবার নিয়ে তারা খায়। মাজারের সামনেই মিম স্টোর নামে একটি মুদি দোকান রয়েছে। চাইলে এই দোকান থেকেও বানরদের জন্য কিছু শুকনা খাবার কেনা যায়। আর এই দোকানে বানরদের খাবার দেওয়ার জন্য রয়েছে প্লাস্টিকের বাটি। চাইলেই এই দোকান থেকে বুট, বাদাম, চিপস অথবা বিস্কিট কিনে এই বানরদের ভুলে করে খাওয়ানো যায়। এই দোকানে থাকা ভাইয়ের সাথে কথা বলে জানতে পেলাম এই চাস্তি টিলার পাশেই রয়েছে দলদলি চা বাগান। মূলত এই বাগানে নাকি ছিল বানরদের আদিবাস। 80-র দশকে এই চা বাগানের একাংশের বন কেটে গড়ে তোলা হয় আবাসস্থল। আর তখন থেকেই নাকি এই বানরগুলো ওই এলাকা থেকে এই মাঝার এলাকায় এসে বসবাস করে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার গেট থেকে এই চাশনি পীর রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আসতে রিস্কায় 15 থেকে 20 টাকা ভাড়া নেয়। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে এখানে আসতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, আর তা হলো এই মাজার গেটের সামনেই মিম স্টোর। আর এখানে বানরদের পছন্দের খাবার খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কিন্তু তারা ভুলেও ওই খাবারে হাত দিবে না। যতক্ষণ পর্যন্ত কোনো পর্যটক বা অন্য কেউ তাদের হাতে খাবার তুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত এই স্টোরের একটি খাবারেও তারা হাত দিবে না। আসলে দেখলে মনে হয় এই এলাকার মানুষের সাথে বসবাস করতে করতে বানরগুলোর মধ্যেও যেন সভ্যতার একটি ছোঁয়া লেগেছে। এই বানরগুলো কলা খেতে খুবই পছন্দ করে, তাই এখানে যারাই আসেন না কেন বাজার থেকে তাদের জন্য অবশ্যই কলা নিয়ে আসবেন এবং পারলে সাথে করে সবজিও নিয়ে আসতে পারেন। প্রতিটা দলেরই একজন প্রধান থাকে, ঠিক তেমনি তাদের দলেও একজন প্রধান রয়েছে, আর সে সবসময়ই রাগান্বিত মেজাজে থাকে। তার এলাকায় অন্য কোনো প্রাণী বা কুকুর দেখলে সে তার দলকে রক্ষা করতে আক্রমণাত্মক মেজাজ নিয়ে সে প্রতিহত করে। বানর যতই ভদ্র হোক, তারপরেও সে তো বানর। তাদের সামনে কেউ পার্স নিয়ে যাবেন না, কারণ এই বানর মামারা
যে কোনো সময় পার্টস নিয়ে দৌড় দিতে পারে। আর হ্যাঁ, ঢিলে ঢালা পোশাক পরে তাদের সামনে কেউ যাবেন না। যেমন লুঙ্গি পরে কেউ যেন তাদের সামনে না যায়। বলা তো আর যায় না কখন কি হয়ে যায়, কারণ বানর মামারা তো প্যান্ট অথবা লুঙ্গি কোনোটাই পরে না। তবে হ্যাঁ, তাদের মধ্যে কিছু কিছু বানর রয়েছে যাদের স্বভাব খুবই শান্ত প্রকৃতির। চুপচাপ হাত থেকে খাবার নিয়ে বসে বসে খায়। তারা লিচু খেতে খুবই পছন্দ করে। তবে আমি বলবো, তাদের এই কেমিক্যাল জাতীয় লিচু না দিয়ে যদি পারেন তাদের পছন্দের অন্য আরেকটি খাবার কলা অথবা অন্য যে কোনো রকম ফল দিতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায়, কোনো এক নতুন পরিবেশে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।